প্রাইমারি থেকে আগেই নিজের নাম প্রত্যাহার করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস। ফলে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ডেমোক্রেট প্রাইমারিতে সহজেই জয়ী হয়ে এরিক অ্যাডামসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটাই ধারণা ছিল অনেকের। তবে সেই ধারণা পাল্টে দিয়েছেন কুইন্স থেকে নির্বাচিত অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি। এ সিটি উই ক্যান অ্যাফোর্ড স্লোগানে মাঠ কাঁপাচ্ছেন মামদানি। সবশেষ জরিপে অ্যান্ড্রু কুওমোকে পেছনে ফেলেছেন মামদানি, 2 পয়েন্টে রয়েছেন এগিয়ে। Is that when we look at each other, we do not just see Muslims, we do not just see South Asians, we do not just see immigrants, we see New Yorkers. When we began this campaign, we were polling at 1%. Yes, remember. And today, we are 2 points away from defeating Andrew. নির্বাচনে কনজারভেটিভ অধিকার কর্মী কার্টিস স্লিওয়া একমাত্র রিপাবলিকান প্রার্থী থাকলেও প্রাইমারিতে লড়ছেন ডেমোক্র্যাট 9 প্রার্থী, যা বর্তমানে 2 জনের লড়াইয়ে সীমাবদ্ধ হয়ে আছে। বিশেষ করে মুসলিম কমিউনিটি সহ তরুণরা যেন ঐক্যবদ্ধভাবে জোহরান মামদানির সমর্থনে মাঠে নেমেছেন। এখানে নিউ ইয়র্ক সিটিতে টোটাল 4 মিলিয়ন ভোটার আছে, তার মধ্যে 6 লাখ ভোট আছে ইহুদিদের, আর আমাদের মুসলমানদের 2.5 থেকে 3 লাখ ভোট আছে, যেটা অনেক বেশি তাদের। এর জন্য আমরা সবাই ভোট কেন্দ্রে যেতে হবে, ওকে ভোট দিতে হবে। জোহরান মামদানি আমাদেরকে বলেছে যে আমাদের নিউ ইয়র্ক সিটিকে অ্যাফোর্ডেবল সিটি করবে। নিউ ইয়র্ক সিটি এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে, যে শুধুমাত্র মুসলিম হিসেবে সেই জন্য নয়, কারণ এখন আমাদেরকে অস্তিত্বের প্রশ্ন। এখন এই মুহূর্তে আমাদেরকে যদি সবাই মিলে একযোগে বাঁচতে হয় এবং গোটা বিশ্বে যে অশান্তি বিরাজ করছে এবং সেগুলো যদি বন্ধ করতে হয়, সেগুলোর জন্য আমাদেরকে একযোগে এগিয়ে যেতে হবে। So he knows what's important to our community. He understands what our needs are. He knows that rent is very expensive. He knows childcare is very expensive. Zoran's policy for free early childcare, it would be life-changing. And then every other policy that Zoran has offered to make the city more. ভারতীয় উগান্ডা বংশোদ্ভূত তরুণ জোহরান সবচেয়ে কম বয়সী অভিবাসী মেয়র প্রার্থী। তিনি যুদ্ধবিরোধী আর ইসরায়েলের সমালোচক। নিউ ইয়র্কে মেয়র পদে মুসলিম প্রার্থী হিসেবে ইতিহাস সৃষ্টি করতে চান বলে চ্যানেল 24-কে জানান মামদানি। To be here with Asal has been paving the way for South Asian candidates for so long, and to be here as the first Muslim elected official to ever run for mayor, we are on the brink of making history, and part of the reason why we're able to is because of the work of Brother Mahfuddin and Asal. অন্যদিকে যৌন হয়রানির অভিযোগের মুখে 2021 সালে গভর্নর পদ থেকে সরে দাঁড়ানো কুওমোর নিউ ইয়র্কে রয়েছে ব্যক্তিগত, রাজনৈতিক এবং পারিবারিক ঐতিহ্য। 14 জুন থেকে শুরু করে ডেমোক্রেটদের দলীয় মেয়র প্রার্থীদের প্রাইমারি নির্বাচনে আগাম ভোট চলবে 22 জুন পর্যন্ত। ফলে আগামী 24 জুনের প্রাইমারি নির্বাচনের চূড়ান্ত ফল কার পক্ষে যাবে, কে হবেন বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রধান প্রতিদ্বন্দ্বী, তা এখন দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।